আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি এরকম নরম তুলতুলে রান রুটি বানাতে ব্যর্থ হয়েছেন? তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। আজকে কিন্তু বেলুন পিড়ি ছাড়া আটা দিয়ে এরকম নরম তুলতুলে মজাদার রান রুটি বানিয়ে দেখাচ্ছি। তাহলে দেরি কেন, বসে পড়ুন রেসিপিটা দেখার জন্য। প্রথমত একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 কাপ আটা। অ্যাকচুয়ালি রান রুটি কিন্তু ময়দা দিয়েই সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু সবার ঘরে কিন্তু ময়দা সচরাচর থাকে না। সেজন্য আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি, যাতে করে আপনারাও খুব সহজে এই মজার রান রুটিটা আটা দিয়ে বানিয়ে খেতে পারেন। এখন আটার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, তাতে করে রুটি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আর হালকা মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এখন আমি হাত দিয়ে সব কয়টা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাখামাখির কাজটা আমার কাছে হাত দিয়েই মাখতে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু চামিচ বা হ্যান্ড উইক্স দিয়েও মেখে নিতে পারেন। এখন হালকা কুসুম গরম দুধ দিয়ে মেখে নিব। আমি অল্প অল্প দুধ দিব আর মেখে নিব, কারণ একসাথে ঢেলে দিলে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চেষ্টা করবেন এভাবে অল্প অল্প দিয়ে মেখে নেওয়ার জন্য। আর এরকম নরম একটা ডো বানিয়ে নেবেন। এরকম নরম, দেখেন হাতে কিন্তু লেগে যাচ্ছে। আপনারা মনে করতেছেন যে বেশি নরম হয়ে গেছে, তাই না? না, এই তো দেখেন আমি 1 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন কিন্তু আর হাতে লেগে যাবে না, আর বাটিতেও লেগে যাবে না। আপনারা চেষ্টা করবেন এরকম নরম করে মেখে নেওয়ার জন্য। এরকম নরম করে মেখে নিলে কি হয়, রুটিটা একদম নরম তুলতুলে হয়। তো দেখেন মাখা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি আবারও একটু সয়াবিন তেল উপরে দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে আধা ঘন্টা রাখলেও হবে। একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন। তো 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখেন অনেকটা কিন্তু ফুলে গেছে। এখন আমি আলতো হাতে একটু মেখে নিচ্ছি। বেশি প্রেসার দিয়ে কিন্তু মাখা যাবে না। তো একটু আলতো হাতেই আমি মেখে এখন আমি যে কয়টা রুটি বানাইবো সে কয়টা গুলা করে নিব। আমি একটু রুটিগুলাও একটু বড় বড় করে বানাবো, সেজন্য 3 কাপ আটা দিয়ে আমি 6টা রুটি বানিয়ে নিচ্ছি। আপনারা ছোট করে বানালে আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন। তো দেখেন আমি একটা গুলা নিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে চেপে চেপেই কিন্তু রুটিটা বানিয়ে নিচ্ছি। গুলাটা কিন্তু অনেকটাই নরম। আপনারা চাইলে বেলুন দিয়েও বেলতে পারেন, কিন্তু হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই তো দেখেন রুটিটা কিন্তু বানিয়ে নিয়েছি। আর রান রুটিটা কিন্তু একদম পাতলা হবে না, আবার বেশি ভারীও হবে না। আপনারা হয়তো দেখেই বুঝতেছেন। এখন আমি একটা প্যানে রুটিটা দিয়ে ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, কারণ রান রুটি অনেকটাই মোটা হয়, সেজন্য একটু সময় বেশি লাগে হওয়ার জন্য। তো দেখেন এক পাশ হয়ে আসছে, চেপে চেপে রুটিটা ভেজে নিব। রুটিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি একই নিয়মে সব কয়টা রুটি বানিয়ে নিয়েছি। আর এই রুটিগুলো এতটা নরম হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়। এই রুটিগুলা যে কোনো তরকারি দিয়েই খেতে ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে মাংস তরকারি আর এসে দুধ চা। আমি প্রায় সময় এই রুটিটা বানিয়ে খেয়ে থাকি। আজকে এই রুটিটা বানিয়ে আমার ছেলেকে দিয়েছিলাম। সে বলতেছে, আম্মু কখন তুমি দোকান থেকে রুটিটা এনেছো? সে বিশ্বাসই করতেছে না যে রুটিটা আমি বাসায় বানিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।